মোমো রাঙামাটির পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি আছি রাঙামাটিতে। গত ৩-৪ দিন ধরে টানা বর্ষণ চলছে রাঙামাটিতে। বৃষ্টির কারণে পাহাড় ধস দেখা দিয়েছে। কারণ হচ্ছে পাহাড়ের পাদদেশে যেসব মানুষ বসবাস করে তারাও ঝুঁকিতে আছে। সেই জন্য প্রশাসনের বিভিন্ন টিম কিন্তু বের হয়েছে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র পাহাড় ধস নয়, রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিও বাড়ছে, যার কারণে উপকূলীয় এলাকায় কিন্তু যারা বসবাস করছে তারাও কিন্তু প্লাবিত হচ্ছে। রাঙামাটির প্রায় 26টি পাহাড়ে মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করে। এইসব যারা পাহাড়ে ঝুঁকি নিয়ে যাদের বসবাস করছে তাদের জন্য 29টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে তারা নিরাপদ স্থানে চলে যায়। এবং সাধারণ মানুষকে সতর্ক করার জন্য স্থানীয় প্রায় 60টি টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন জায়গায় কাজ করছে। প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এর মধ্যে মাঠে নেমেছে। যেহেতু রাতভর টানা বৃষ্টি ছিল, ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবহাওয়া অফিস বলছে প্রায় আরও 4-5 দিন এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাঙামাটির পাহাড়ি সড়ক, রাঙামাটি চট্টগ্রাম যে সড়ক, সেই সড়কও বিভিন্ন জায়গায় কিন্তু ধস শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু পাথুরে মাটি পড়ে সড়ক বন্ধ হওয়ার উপক্রম। সড়ক বিভাগ কাজ করছে এবং বিভিন্ন জায়গায় পাহাড় ধসের খবরও আমরা পেয়েছি। তো রাঙামাটি থেকে এই ছিল সর্বশেষ তথ্য। স্টুডিওতে।